মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 10 বার ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য একটা ঘর বানাই দিবে। হাদিস শরীফের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক গেলেন। কোথায়? তাবুক। সকাল হয়ে গেল, সূর্য উদিত হয়েছে কিন্তু সূর্যের কোনো আলো নাই। 8টা-9টা যখন বেজে যায় তখন সব জায়গায় সূর্যের আলো ছড়ায় কিনা? তো 8-9টা বেজে গেল কিন্তু সূর্যের আলো নাই। নবীজি একটু ভয় পেয়ে গেলেন, নাকি সূর্যগ্রহণ লেগে গেছে। সূর্যগ্রহণ লাগলে কি হয়? অন্ধকার হয়ে যায়। হিরে, সূর্য উঠলো কিন্তু আলো নাই, সূর্যগ্রহণ লাগলো কিনা? ঠিক এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। সালাম দিয়া বলেন, পয়গম্বর, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তারা জানাজার নামাজ হবে, আপনি তারা জানাজার নামাজের ইমামতি করবেন। নবী বলে, আমি তো অনেক দূর, কোথায় মা বিবার লাশ, কোথায় জানাজা, আমি তো কিছুই দেখি না। এমন সময় জিবরিল আমিন তার পাখা দিয়ে একটু আঘাত করলেন, সামনের সমস্ত পাহাড়গুলো সরে গেল, সব আবরণ সরে গেল। মুআবিয়ার লাশ সামনে হাজির হয়ে গেছে। নবীজি জানাজার নামাজ আদায় করাইলেন। জানাজার নামাজ আদায় করার পর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, সূর্য তো উদিত হয়েছে অনেক আগে, সব জায়গায় তো রৌদ্র থাকার কথা, কিন্তু রৌদ্র নাই, কেন রৌদ্র নাই? জিবরাইল আমিন বলেন, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে। ওই ফেরেশতাদের কারণে সূর্যের আলো ঢাকা পড়ে গেছে। সূর্যের আলো নিচের দিকে আসতে পারে না, ফেরেশতাদের কারণে, ফেরেশতাদের পাখার কারণে সূর্যের আলো ঢাকা পড়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করেন, জিবরিল আমিন, এত দাম কিভাবে হইল মুআবিয়ার? জিবরিল আমিন বলে, পয়গম্বর, আপনার এই সাহাবী যখনই সময় পাইত তখনই সূরা ইখলাস পাঠ করত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।